মানুষ পাই না, তাই কাউকে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো। জানলে বলো বিসমিল্লাহর মান কত। তাতে গানের কৌশল, গানের স্পিড যেটুকু দেখলাম, মনে হয় যদি না কই তাহলে গান বিপদ আছে। জানলে বলো বিসমিল্লাহর মান কত। এমনকার গড়াই বয়সী কয়দিন কার, আর যে বয়স হয়েছে 4-5 মিনিট কয়দিন এখনো কইতেছে বিসমিল্লাহর মান কত। তাহলে পিছে যে থুয়ে দাম মেরে ভাই কি হাসানের একটা গানের মধ্যে শুনছি, ও মাই বিয়ার ফ্যান ওই বুঝি তো 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেন? নাই গ্যারান্টি সামনে তোমার বাস ভাই 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার একটা পদে বলেছে, গানের ছন্দে মন আনন্দে মাথা দুলাও তালে, বুঝলা না জীবন্ত মানুষ গায়ক কি বলে। সারা রাত গান শুনি, পরের দিন জিজ্ঞাসা করলে কিছুই কয় না। ওটাই হিসাব বাবা রে, এত কথার প্রয়োজন নাই, এত গানেরও প্রয়োজন নাই। দুইটা শিল্পী সারা রাত মেলা গান করে মেলা কথা বলে। এই রিসার্চ করিয়া এই গান থেকে একটা কথা ধরলে ওটা আপনারও লাভ হবো, আমার গাওয়াটাও সার্থক হবে। আর যদি মনে না থাকে তাহলে অনাগত গ্যাস্ট্রিক কমাই ফিরে লাভ নাই। এবার আসি তার কথায়, মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে দয়াল পাইছি মনের মতো। জানলে বলো বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ ছিল কোথায়, বর্তমানে আছে কোথায়? বিসমিল্লাহর মালিক কারা, বিসমিল্লাহর হরফ কয়টা? কথা কইলেই প্রশ্ন। সম্পূর্ণ বীজ জোগাইয়া গোছাইয়া দিয়া কয় মধ্যে থেকে 3টা প্রশ্ন করলাম। ব্যক্তি দিয়া কয় এর মধ্যে থেকে 3টা। ভালো, তবে চেষ্টা করবো। তো বিষয়টা হলো, আমরা বিসমিল্লাহ এটা একটা রহমত স্বরূপ, তাই না? একটা কাজে যাই, একটা জিনিস থই, একটা কাজ শুরু করি, বিসমিল্লাহ রহমত। কথাগুলো একটু বোঝার শোনার চেষ্টা করবো, একটু রস করি। এক লোক এই যে বিসমিল্লাহ রস, অর্থাৎ বিসমিল্লাহ রহমত স্বরূপ, এই রহমতের দৃষ্টি ভাইবা ওই যে বিসমিল্লাহ খাইতে বইতে শুইতে বইতে সকল কাজে বিসমিল্লাহ পাঠ করি। আসলে মূলত এর ফজিলতটা কি এটা তো চোখে দেখতেছে না। ওই 20-50 টাকা বিসমিল্লাহ কইয়া আগেকার মাসে দেখতে এই যে বাঁশের খাম কাইয়া ব্যাংক বানাইছে না, এই ব্যাংকের মধ্যে 50 টাকা ফিরা দিছে বিসমিল্লাহর বরকত দিবা। তো 6 মাস পরে ওইটা খুইলা মানে কাইটা বাইক করে দেখে ওইটা চালানের মতো বুঝলাই মনে করছে পারবো না, বিসমিল্লাহর রহমত না, যেটা থুইছে সেটা চালান বিদ্যা হয়েছে। ওইটা নিয়ে যে জীবন ধরা বিসমিল্লাহ পাঠ করতেছে এটা হয় কি? বিষয়টা হইলো কি, আজকে বিসমিল্লাহ কি জিনিস আর বিসমিল্লাহ কি কান্না খোলা রেখে মোটামুটি চেষ্টা করবো যে বিসমিল্লাহটা কি। আবার কই বিসমিল্লাহর মালিক কারা? হ্যাঁ, বিসমিল্লাহর মালিক আছে। বস্তু সব যদি হয়ে থাকে, এটা যদি পৃথিবীতে পদার্পণ হয়ে থাকে, মানুষ যদি সব থাকে, তাহলে অবশ্যই এটা বস্তু আছে। হ্যাঁ, বড় দেখি শিষ্যের উপায় নেই। এই সময় কোনো ওই জায়গা থেকে একটা গান গাই, তারপরে কিছু বলার চেষ্টা করবো। দিল্লির পথে যেমন মাসি কাতে আসে যা
নাসিকাতে আসে নাই দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে না নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়া মন্দিরে বিসমিল্লাহ পাতনের যেমন আহাত হইতে দমের সৃষ্টি কম হইতে হয় নূরের সৃষ্টি সেই নূরে মিশিয়া মন্দিরে বিসমিল্লাহ পাতনের নাসিকাতে আসে যায় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় বিশ্বগুরু এই নূরে পৌঁছে দাও গুরু যাকে মানুষ যেমন সে তারা বহুরারু দুর্গত হয় বিশ্বগুরু এই নূরে পৌঁছে দাও শুরু যাকে মানুষ শুরু দিল্লির পথে নাসিকাতে আসে যায় দিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে আসে যায় চারি খন্ড জমা করে কেন কাননে নথি করে ধান শক্তি একবাতে রহা যেমন বৃষ্টি তরে বৃষ্টির তরে মার ভিতরে চারি খন্ড জমা করে কেন কাননে নথি করে ধান শক্তি একবাতে রয়
দিদির পথে হাসি কাপে আসে যায় দিদির পথে দিদির পথে হাসি কাপে আসে যায় ধীরে ধীরে তাহার কথায় আমি করবো বুঝবে কোন কথা বাকি রাখবো ওরে কোন কথা বাকি রাখবো কোন কথা বাকি রাখবো ওরে বিসমিল্লাহ জীবন বড় পাঠ করবা পদকর্তা সাইজি তার পদে বলেছে সে কি সামান্য চোরা ধরবি তোমার গামছিতে ধরো চোর হাওয়ার ঘরে হাত পেতে এই যে আজাইরা এটা যদি হাতে দিয়া মোবাইলে না তার রিসার্চ কইরা সারঙ্গে তো আপনার কিন্তু এটার হিসাবটা করে হইতো তাই না সাধক বললেন কি দিল্লি হতে দিল্লির পথে এই নাসিকাতে আসে যা এবার হলো তার কথা এই বিসমিল্লাহ বস্তুটা কি আসলে বিসমিল্লাহটা কি আর বিসমিল্লাহর মালিক কে সব সৃষ্টির আল্লাহ আগে সবকিছু সৃষ্টির আগে আল্লাহ তাই তো সবকিছু সৃষ্টি আল্লাহ আগে তারপরে যত সৃষ্টি হয়েছে এগুলো সব আগে বলে আচ্ছা প্রথম সৃষ্টি আল্লাহ এই বিসমিল্লাহর মালিক আল্লাহ এখন যদি কই বর্তমানে এই বিসমিল্লাহর মালিক প্রত্যেকটা মানুষ বিষয়টা কি একটা গানের মধ্যে একটুখানি গাইয়া শোনাইল যে বিসমিল্লাহর ভয় নবজন দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখে জবান খুলিলাম পৃথিবীর মধ্যে যত সমগ্র কোরআন আছে পৃথিবীর মধ্যে যত সমগ্র কোরআন আছে প্রত্যেকটা কোরআন থেকে যদি বিসমিল্লাহ গাইটা একটা পালাই দেওয়া হয় আর এই পৃথিবী যদি এক পালাই দেওয়া হয় আচ্ছা এই কাগজ কি পৃথিবীর সমতুল্য হবে কাগজ কি সমতুল্য হবে পৃথিবী আচ্ছা যে বিসমিল্লাহ হয় নবজন দুনিয়া দিলে তামাম সাধক কি ভুল দেখছে তা বলে তাহলে বিসমিল্লাহ কি গানের শেষে একটা অন্তরায় শুনলাম সেই বিসমিল্লাহর হরফ আছে কয়টা প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু মাইর আছে সেই বিসমিল্লাহ এই বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ এবার আসে তাই এই কাগজের বিসমিল্লাহ এটা এই পৃথিবীর সমতুল্য হবে না ও বাবা আমি যখন একা ছিলাম আমি মুখটা একাই কইছি বিসমিল্লাহ না গো ওইটাই আর আমার থেকে আগে দুই সাইডে বিসমিল্লাহ বাই দিছে বিসমিল্লাহ কয় না মা কি কুমতাছে না বাড়তাছে পৃথিবী যখন দিন আছে এই বিসমিল্লাহর মা বাড়তেই থাকবে কমবে না তাই বিসমিল্লাহ এই বিসমিল্লাহ হলো 19 হরফের প্রত্যেকটা হরফের পিছে মান আছে কোনটার পিছে 200 কোনটার পিছে 50 কোনটার পিছে 250 কোনটার পিছে 300 এখন দেখবেন প্রত্যেকটা খাতার উপরে একটা হিসাব লাগে 786 তাই না এটা কি এটা ওকে বিসমিল্লাহ সংক্ষেপে লিখছে 786 এই 19টা হরফ রিসার্চ কইরা এর স্বয়ং সম্পূর্ণ হিসাবটা নামাইয়া এখানে শর্ট করছে 786 এটাও কিন্তু বিসমিল্লাহর একটা মান আর একদম হইতে যেমন সাধকের গানের মধ্যে পাইলাম সিন্ধুর ভিতর বিন্দু জায়গা বিসমিল্লাহ দিস পয়দা হয় এই যে এটাও কিন্তু বিসমিল্লাহর মান বাকি আছে তো বিসমিল্লাহর কথা এইভাবে বলতে গেলে 2-1 ঘন্টা বলা যাবে বাবা শেষ হবে না কারণ সাধকদের কথা আসলে মূলত বিসমিল্লাহ তখন এটা চিনতে গেলে এটা বুঝতে গেলে অবশ্যই একটা গুরুর হাতে হাত দিয়ে আমাদের বায়াত গ্রহণ করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি আমাদের বায়াত গ্রহণ না করলো ততক্ষণ পর্যন্ত এই সরাসরি
সরাসরি ডাইরেক্ট বিসমিল্লাহ খালি জীবন করা করতেই হবে। আর বিসমিল্লাহর হাকিকত কি, এই বিসমিল্লাহ বস্তুটা কি, এই বিসমিল্লাহ কি জিনিস, এইটা চিনবার গেলে, এটা জানবার গেলে, এটা কর্ম করতে গেলে অবশ্যই হায়দার শাহর কাছে হবে। বিসমিল্লাহ যদি পাগল দেখুন আমরা মানুষ আজকে যদি এই জিনিসটা জানতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই হাত হইতো না। আজকে তাই প্রত্যেকটা জিনিস কাম এবং প্রেম, ভালোবাসা উদয় হয় এই দুইটা জিনিস থেকে আসে আর এবং আসে। পাগল এটা যদি দিনের মধ্যে জাগ্রত না থাকে তোর দিয়ে ভুল বুঝো হবে না। আজকে জানতে জানতে শুনতে শুনতে নিজেকে নিজে মাইরা হয়েছে। একটা গান মনে আছে, গানটা কিন্তু আসলে এই জায়গাটা কথার পিছনে গান গাইছিল। এই বুড়া কালে নামাজ পড়লে মাতাল কবির আব্জাকের একটা গানের মধ্যে বলেছে, তোমার যৌবন কাল কি আছে নিচে করে যাও নয় অত্যাচার, বুড়া কালে নামাজ পড়লে জম্বুজি দেখে না তাগো, জম্বুজি দেখে না তা। মনে পড়ছে যে সারা জীবন যা করছি এখন পথে পড়ে যাইয়া বাবা, শরীরে শক্তি থাকতে যদি কিছু না করতে পারি পরে যাইয়া লাভ হয়ে যাবে। তাই ভালোবাসতেছি। আজকের যিনি শিষ্য, শিষ্যরা তো কোনো জিনিস জিজ্ঞাসা নেয় না, কারণ শিশু। তাই উনি বলবো, ওনার পিছনে পিছনে আমি কিছু কথা বলার চেষ্টা করবো। হায়দার সাজে কি জিনিস, যার পাইরবি করেছে, যার গোলামি করেছে, সেই বোঝে যে এই জিনিসটা কি। বাস্তব একটা ঘটনা বলি, ধরো তুমি 4 জন ছেলে, লোকটা লিখেছেন কিন্তু নামটা বলবো না। 4 জন ছেলে কিনতে পাতা হয়েছে, মা অপারেশন করাইছে, ছেলেবেলা খুব আর্থিক অবস্থা খুবই ভালো। একটা লোক একটা ছেলে তার দেখতে চায় না, উনিও কিন্তু একজন বিশ্বাস। একদিন আমার বইটা বলতেছে, বাবা জীবনে কি করলাম, 4টা সন্তান আমি মানুষ করলাম, 4টা সন্তান আমি মানুষ করলাম। আজকে আপনার মা অসুস্থ, অপারেশন করেছি, কিন্তু তার দেখতে কেউ আসে না। আমি কই যাবো, কি করলাম জীবনে? ভালোবাসা এমন একটা জিনিস, তাই বলি বাবা, সময় থাকতে ভালোবাসাটা আমরা অর্জন করি। একমাত্র নিদানকালের বন্ধু হলো আমার হায়দার শাহ, আমার সবলা দিশা। তাই ওই জায়গায় থেকে সব দেখতে গেলাম। দিলি না ও পাগল মন ভাবে
যেমন লাইনি বলি স্কুলেতে হাইদর সমাজের লাইনি আর স্কুলেতে লাইনে নাম দিলে তো মজনু স্কুল স্কুলেতে ডুব দিলে না ও পাগল মন ভাবে যেমন একটা কুমিরা পোকা পরিবার বাইলাম একটা কুমিরা পোকা অন্য পোকা ধইরা পেলে নিজের বাসায় পোষে ও বাস ওই পোকাটা মাসে 3 মাস 6 মাস পরে ওই পোকাটা মাসে 3 মাস 6 মাস পরে নিজের রঙে রং ধরায় ভাবে ডুব দিলে না ও পাগল মন ভাবে যেমন প্রেম করছিল ইউসুফ জুলেখা পরিবার ভাই প্রেম করছিল রে ইউসুফ জুলেখা সারা জীবন কাটাইল ইউসুফ ইউসুফ জুলেখা সারা জীবন কাটাইল ইউসুফ
না ও পাগল মন ভাবে করিয়া দক্ষিণ মায় পাশান আমি পাগল ভাবে করিয়া